নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি অলরেডি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, হাজির হয়ে গেছি আপনাদের সামনে। বন্ধুরা, আজকে বানাবো আলু পটল এবং ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি। মূলত এটা ডালের বড়া দিয়ে আলু পটল একটা রসা হবে। তো চলুন উপকরণগুলো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমেই লাগবে পটল, আলু। দেখুন আমি পটলগুলোকে এভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর আলুগুলোকে এভাবে কেটেছি। আমি একটা আলু নিয়েছি, সেটাকে এভাবে কেটে তারপর একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি আমি কাঁচামরিচ, আর পটলগুলো ভাজা হবে ওই কারণে লবণ আর হলুদ একটু ছিটিয়ে রেখেছি। আর লাগবে ডাল। আমি ডাল বেটে রেখেছি আর সামান্য একটু লবণ হলুদ রেখে দিয়েছি। এটা ডালে মেখে তারপর ভেজে নেব। আর এখানে একটা মশলা দেখতে পাচ্ছেন পেস্ট করে নিয়েছি। এই মশলাটার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে এবং সামান্য একটু আদা আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। বন্ধুরা চলুন তবে চলে যাচ্ছি মূল রান্নায়। বন্ধুরা চলুন তবে চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হবে, আর বাকি উপকরণগুলো রান্নার ফাঁকে আমি দেখিয়ে দেব। প্যানটা যেহেতু অলরেডি গরম ছিল, তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। এখন আমি ডালের বড়াটা ভেজে নেব প্রথমেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডালের বড়া ভাজা আমার হয়ে গেছে। এখন এগুলোকে তুলে রাখছি। এখন কিছুটা তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন হালকা করে একটু ভেজে নেব। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে, তারপর ফোড়ন দিব। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি কি নিয়েছি দেখুন। একটা শুকনো লঙ্কা রয়েছে, একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর নিয়েছি দারচিনি এবং একটা এলাচ, আর সামান্য একটু জিরে। আমার ছেলে খুব বিরক্ত করছে। এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব।
আলুগুলো একটু ভেজে নিয়েছি একে একে। বাকি মশলাগুলো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, এবার দিলাম হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। এই পর্যায়ে বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, একটু কষিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব। একই সঙ্গে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে ঝোলের জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি আলু সিদ্ধ করে যে গরম জলটা ছিল সেটাই ব্যবহার করছি। ঝোল দিয়ে দিচ্ছি, ঝোলটা একটু ফুটবে। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখছি। 4 থেকে 5 মিনিট একটু ফোটাবো, তারপর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে তরকারিটা, আর টেক্সচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডালের বড়া সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আরও 2 মিনিট মতো ঢেকে দেব। ঝোলের সঙ্গে ডালের বড়াগুলো আর একটু রান্না হবে। হয়ে গেছে 2 মিনিট, ঢাকনাটা খুলে নিচ্ছি। ডালের বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। এই পর্যায়ে একটু ভাজা মশলার গুঁড়া ব্যবহার করছি। এটার মধ্যে রয়েছে জিরে, ধনে এবং তেজপাতা। আর সঙ্গে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে এসেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। বন্ধুরা তরকারিটা হয়ে এসেছে। এটার মধ্যে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আমি আর দিলাম না। ঘি দিলেও টেস্টটা অনেক ভালো আসে। তো যাই হোক, এটা কিন্তু দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এটা নামিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার ভিডিওটি, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর নিজেরা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর পাশে থাকবেন, সব সময় এভাবে ভালোবেসে যাবেন। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।